আমি মোহাম্মদ ইমন মাহমুদ আসছি আপনাদের মাঝে আজকে আরেকটি নতুন পর্ব নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব যে নভেম্বর মাসে কোন কোন সবজি চাষাবাদ করলে আপনারা লাভবান হতে পারেন, এই সার্বিক বিষয়গুলো আমি আজকে আপনাদের তুলে ধরবো। আমার সঙ্গে থাকুন। এই নভেম্বর মাসে সবজি উৎপাদন খুব ভালো হয়। একটি কারণ হচ্ছে এ সময় মাটির আর্দ্রতা থাকে এবং শীত আসি আসি ভাব, এমন অবস্থায় সবজি উৎপাদন খুব ভালো হয়। চলুন এবার জানি জমি প্রস্তুত সম্পর্কে। সবজি চাষের জন্য বেলে দোআঁশ এবং দোআঁশ মাটি উপযুক্ত মাটি। প্রতি শতকে 2 থেকে 3 কেজি পচা গোবর মেশাতে পারেন এবং মাটির অম্লত্ব কমাতে প্রয়োজনে চুন ব্যবহার করতে পারেন। নভেম্বর মাসে যে সবজি লাভবান হয়, আমরা যেটা লাভবান সব থেকে বেশি হয় সেটা বাঁধাকপি এবং ফুলকপি। এই অবস্থায় বা এই আবহাওয়ায় সব থেকে ভালো রেজাল্ট দেয় বাঁধাকপি। এরপরে আছে টমেটো। আপনারা এই রবি মৌসুমে টমেটো চাষ করলে এবং বাজার দর খুব ভালো পাবেন। বেগুন, এই রবি মৌসুমে যদি আপনারা বেগুন চাষাবাদ করেন খুব একটা ভালো রেজাল্ট যায়। বেগুন বলা যায় যে বাসায় বেগুন এবং একটা গাভী থাকে তার কখনো অভাব হয় না। সেক্ষেত্রে আপনারা বেগুন চাষাবাদ করতে পারেন। এর হিসাবে আমরা যদি করি লাল শাক, পুঁই শাক, পালং শাক, এই শাকগুলো যদি আমরা পর্যায়ক্রমে চাষাবাদ করি তাহলে আমরা বাজার খুব ভালো পাবো এবং একটা ভালো লাভের আশা দেখতেই পারি আমরা। এছাড়া লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পেঁপে, গাজর করতেই পারেন। তাহলে বন্ধুরা, জমি এখনই তৈরি করুন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী কোনো পর্বে ইনশাআল্লাহ।